আমি কয়টা প্রেম করেছি? আমার স্বামীর কাছে বাসর রাতে আমার কাছে এটাই ছিল প্রথম প্রশ্ন। আমি অবাক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়েছিলাম, কিন্তু আমার স্বামী বারবার এই একই প্রশ্ন আমাকে করছিল। কি হলো, বলছো না কেন? কয়টা প্রেম করেছো তুমি? কিছু সময় পর তাকে বললাম, আমি একটাও প্রেম করিনি। আমার মুখে এই কথাটা শুনে আমার স্বামী যে কতটা খুশি হয়েছিল, নিজের চোখে না দেখলে আমি বুঝতামই না। সে সঙ্গে সঙ্গে আমাকে বলছে, খুব ভালো হয়েছে, এখন থেকে তুমি শুধু আমাকেই ভালোবাসবে। অন্য কোনো ছেলের সাথে যদি কখনো কথা বলে দেখেছি, তাহলে কিন্তু তোমাকে খুন করব। আমার স্বামী আমাকে ঠিক কতটা ভালোবাসে সেটা আমি আমাদের বাসর রাতে বুঝতে পেরেছিলাম। বিয়ের বেশ কিছুদিন পরে আমার চাচাতো ভাইয়ের সাথে একটু হেসে হেসে অনেকক্ষণ কথা বলছিলাম। এটা আমার হাজবেন্ড দেখে এত পরিমাণ কান্না করেছিল, যেটা বলার ভাষা রাখে না। আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! আমাকে বারবার বলছিল, তুমি তোমার এই চাচাতো ভাইয়ের সাথে এত হেসে হেসে এত সময় কেন কথা বললে? তোমাকে না বলেছিলাম তুমি কোনো ছেলের সাথে কথা বলবে না? আমি যখন থাকবো না, মরে যাব, তখন তুমি যত খুশি যার সাথে খুশি কথা বলো। তার মুখের এই কথা শুনে আর কান্না করা দেখে আমি নিজের অজান্তে নিজেও কেঁদে ফেলেছিলাম। আর ঠিক সেই মুহূর্তেই আমার স্বামীকে আমি জানিয়ে দিলাম, তুমি বাবা হতে যাচ্ছ। এই খবরটা শুনে সে যে কি পরিমাণ খুশি হয়েছিল, আমাকে কোলে নিয়ে পুরো বাড়িতে সে ঘুরেছিল। আমি আমার স্বামীকে সবসময় একটা কথা বলতাম, আমি যখন রান্না করব তুমি আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরবে। আর ওই মানুষটা ঠিক তাই করতো। মানুষটা আমার সমস্ত আবদার পূরণ করে, যেটা বলি সেটাই করার চেষ্টা করে। সত্যি কথা বলতে মানুষটা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমিও কম ভালোবাসি না, আমিও তাকে অনেক ভালোবাসি। আমার স্বামী আমাকে একটা কথা সবসময় বলতো, রাতে ঘুমের সময় ও আমাকে সবসময় জড়িয়ে ধরবে কিংবা আমি জড়িয়ে ধরবো। ও বলে, যদি ও জড়িয়ে না ধরে ও নাকি রাতে ঘুমই হয় না। তাই কোনো সময় না রাতে বাইরে থাকতো না, যদি কোথাও যেত রাত হওয়ার আগে সে বাড়িতে ফিরে আসতো। আমি যখন 6 মাসের প্রেগনেন্ট, তখন হঠাৎ করে জানতে পারলাম আমার স্বামীর ক্যান্সার হয়েছে। এটাতে খুব ভেঙে পড়ে আমার স্বামী। যখন রিপোর্টটা হাতে পায়, ও যেন ওর নিজের মধ্যে ছিলই না। আমার স্বামী আমাকে সবসময় বলতো, আমার যদি কখনো কিছু হয়ে যায়, তুমি কিন্তু দ্বিতীয়বার অন্য কোনো পুরুষকে বিয়ে করো না। আমি কিন্তু মরে গিয়েও তোমাকে একা ছাড়বো না, মনে রেখো কথাটা। সেদিন এই কথাগুলো শুনে অনেক কান্না করেছিলাম। ওর চিকিৎসা হচ্ছিল ভালোভাবেই, কিন্তু ওর ক্যান্সারের যে স্টেজটা এতটাই লাস্ট স্টেজে চলে এসেছে, ডাক্তার বলেছিল খুব একটা বেশি সময় হাতে নেই। কিন্তু তারপরেও আমরা চেষ্টা চালাচ্ছিলাম। আল্লাহর এমন মহিমা, আমার যেদিন ডেলিভারি পেইন ওঠে ঠিক সেই দিনই আমার হাজবেন্ড অসুস্থ হয়ে যায় খুব বেশি। আমার স্বামী আর আমাকে হসপিটালে নিয়ে যেতে পারেনি ডেলিভারির জন্য, কারণ সে নিজেই অসুস্থ। তাকে অপারেশনের জন্য নেওয়া হচ্ছে। একদিকে আমাকে কেউ একজন নিয়ে গেছে হসপিটালে ডেলিভারির জন্য, আর অন্যদিকে আমার স্বামীকে কেউ একজন নিয়ে গেছে তার অপারেশনের জন্য। আমার ডেলিভারিটা ঠিকভাবে হয়, একটা মেয়ে সন্তান হয়, কিন্তু আমার হাজবেন্ড অপারেশন থিয়েটারেই মারা যায়। আজকে আমার মেয়ের বয়স 2 বছর। আমি আজও আমার স্বামীর সেই কথাগুলো ভুলতে পারি না। প্রিয় দর্শক, এত সময় যে স্টোরিটা শুনলেন, এটা একটা আপুর বাস্তব জীবন থেকে নেওয়া হয়েছে।